তো গাইস, না ভাই, ঠিক করেছি, বেশ করেছে, সৌমি ঠিক কাজ করেছে। তো এই যে সৌমি বেশ কিছু অ্যাপিরিয়েন্স দিয়ে থাকে, পাবলিক অ্যাপিরিয়েন্স, বা এই যে এদিক ওদিক তাকে যেতে হয় ফিল্ম প্রমোশনে, ওয়েব সিরিজ প্রমোশনে বা কোনো ইভেন্টে, সেখানে যেহেতু সৌমি তার সাথে কিছু বডিগার্ড রাখে আজকাল, ঠিক আছে, সে কিছু বডিগার্ডকে ক্যারি করে, ইভেন আই মিন তার প্রোটেকশনের জন্য। ইয়েস, তার প্রোটেকশন অবশ্যই দরকার, যেহেতু সে একটা ডিসেন্ট ফেম ক্যারি করছে, প্রোটেকশন তো লাগবেই, ঠিক আছে। এবার ভাই, এই জিনিসটাকে নিয়েও অনেক লোকের সমস্যা, অনেক অডিয়েন্সের সমস্যা, অনেকের, ঠিক আছে। তো তাদের বক্তব্য হচ্ছে, ভাই তুমি কি এমন বড় আর্টিস্ট, তোমার কি এমন ফেম, তুমি আর কত বড় আর্টিস্ট হয়ে গেছো যে ভাই তোমার বডিগার্ড লাগবে, যে ভাই তোমাকে 4টে বডিগার্ডকে ক্যারি করতে হবে তোমার সাথে? কি তুমি কি, তুমি কি খুব বড় একটা, আই মিন হয় না মানে ইন্ডাস্ট্রিতে ভাই সব থেকে যে মোস্ট লিডিং অ্যাক্টর, তোমরা কি তাদের মতো হয়ে গেছো যে ভাই তোমার আজকাল বডিগার্ড লাগছে? কেন, মানে তুমি কেন বডিগার্ড ক্যারি করছো? বুঝতে পারছো? মানে এই জিনিসটাকে নিয়েও অনেকের অসুবিধা আছে, অনেকের অবজেকশন আছে, আই মিন সিরিয়াসলি। তো ভাই এই জিনিসটাকে নিয়ে রিসেন্ট এক সাক্ষাৎকারে, আই মিন আনন্দবাজারকে একটা সাক্ষাৎকার দিয়েছে সৌমি, সেখানে এই জিনিসটার সে একটা মুঁতোর জবাব দিয়েছে, ঠিক আছে। সে এই সমালোচনাটার একটা মুঁতোর আনসার দিয়েছে। তো সে জানিয়েছে, দেখো, বডিগার্ড তো কেউ আর শখে রাখে না, এটা দরকার ছিল আমার জীবনে। কারণ আমি যে এদিক ওদিক যাই, এই যে অনেক মেয়েরা আমার সাথে এসে সেলফি তোলে, অনেক মেয়েরা এসে আমাকে জড়িয়ে ধরে, সেটা হচ্ছে ঠিক আছে, মেয়েরা আমাকে এসে জড়িয়ে ধরছে, ঠিক আছে, মেয়েরা আমাকে এসে হাক করছে, ঠিক আছে, মেয়েরা আমাকে আমার সাথে সেলফি নেওয়ার সময় আমাকে টাচ করছে, দ্যাটস ওকে, অতটা ঠিক আছে। দেখো, আমি স্ক্রিনেতে হিরোর সাথে রোম্যান্স করতে পারি, একে অপরকে টাচ করে, হাগ অ্যান্ড অল, টাচই সেন্স করতে পারি, বাট তা বলে আমাকে কেউ পাবলিকে এসে কোনো কাকু বা দাদা টাচ করবে ফটো তোলার বাহানায়, সেটা সেটা তো আমি মানতে পারি না, সেটা আমি মেনে নিতে পারি না। জাস্ট সেটাতে আমি কমফোর্টেবল ফিল করি না। অনেক কাকু আছে যারা ফটো তুলতে আসার বাহানা করে আমার কোমরে টাচ করেছে, আমি এমনটাই সৌমি স্টেটমেন্ট দিয়েছে, ঠিক আছে, কোমরে, তার শরীরে টাচ করে। তারা কিন্তু ইন্টেনশনালি করে, ঠিক আছে, তারা জেনে বুঝে করে। এবার সেটা সৌমি বুঝেছে, সেটা সৌমি ফিল করেছে, একটা মেয়ে এই জিনিসগুলো ভালো বুঝতে পারে, ঠিক আছে, কে তাকে গুড টাচ করছে, কে তার সাথে ব্যাড টাচ করছে, সেটা তার থেকে ভালো আর কেউ বুঝতে পারে না। তো সৌমি এটাই জানিয়েছে যে অনেক লোকই ইন্টেনশনের সাথে তাকে ব্যাড টাচ করে, ফটো তোলার বাহানায়, সেলফি তোলার বাহানায়, ইভেন কাকুরা পর্যন্ত, মানে বুঝতে পারছো কত ঠার্কি লেভেলের কাকা আছে আমাদের এই ওয়ার্ল্ডে, অন্য লেভেলের। সেটা তো আমরা আয় দিন দেখেই থাকি, ঠিক আছে, এদিক ওদিক নানান ভিডিওসের মাধ্যমে আমরা দেখেই থাকি যে ভাই কাকুরা কত লেভেলের, আমি কোন লেভেলের ঠার্কি হয়, সবাইকে বলছি না, বাট অনেকেই আছে, ঠিক আছে। তো সৌমি সেই কারণেই ভাই বডিগার্ড রাখতে বাধ্য হয়েছে, খুব ভালো করেছে, খুব ভালো। এমনিতেও সৌমির একটা প্রোটেকশনের দরকার ভাই, সৌমি ভাই যাতা নয়, সৌমির একটা ভালো ফেম আছে, কিন্তু সে কিন্তু একটা ভালো ফেম ক্যারি করছে আজকাল, তার প্রোটেকশন এমনিতেও লাগবে, কেউ তাকে ব্যাড টাচ করুক না করুক, তার প্রোটেকশন এমনিতেও লাগবে ভাই। পাবলিকের মধ্যে সবাইকে বলছি না, বাট ভাই অনেকে আছে
প্রচুর ডেঞ্জারাস হয়, ঠিক আছে? তারা কখন কী করে দেবে কোনো ঠিক নেই, তাদের মন বোঝা খুব টাফ। তো তুমি তোমার প্রোটেকশন রাখো, দরকার, আমি তো বলবো ভাই দরকার। আর তুমি যে এই পাল্টা জবাবটা দিয়েছো যারা তোমাকে নিয়ে সমালোচনা করছে, বেফিজুল কাজ, খুব ভালো করেছো, আই লাইক ইট। আর এইভাবে ভাই মুতোর জবাব দেবে, ঠিক আছে, সবাইকে। প্রতিবার কেউ সমালোচনা করলে জাস্ট মুখ বন্ধ করে, সব কিছু তো সহ্য করা যায় না, একটা সময় এসে তোমাকে কাউন্টার করতেই হয়, নাহলে ভাই সমালোচনা আরও বেড়ে যায়, ঠিক আছে? সব ক্ষেত্রে উত্তর দেওয়ার দরকার নেই, বাট কিছু কিছু ক্ষেত্রে দিতে হয়, নাহলে ভাই মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়। অনেক না বলা উত্তর কখনো আর মানুষ জানতে পারে না। তো এটা বলে খুব ভালো করেছে, এটা জানিয়ে খুব ভালো করেছে। আর বডিগার্ড ভাই তোমাকে রাখতেই হবে, তুমি একটা ডিসেন্ট ফেম সত্যিই কামিয়ে নিয়েছো। তোমাকে মানুষ কাছ থেকে দেখতে চায়, তোমার সাথে সেলফি নিতে চায়। তো সেই সময় কোনো ইনসিডেন্ট ঘটে যেতেই পারে, কেউ কোনো ব্যাড ইন্টেনশন নিয়ে তোমার কাছে আসতেই পারে। তো বডিগার্ড রেখে তুমি হেভি কাজ করেছো, হেভি পারফেক্ট করেছো। এর মধ্যে কোনো খারাপই আমি দেখতে পাচ্ছি না। এবার যারা সমালোচনা করছে তারা ভাই তুমি যাই করো না কেন সমালোচনা করেই যাবে, তুমি ভালো করো খারাপ করো ওয়ার্স্ট করো, সমালোচনা তারা করবে, ঠিক আছে? তাদের সেটাই কাজ, সেটাই কাজ। সো বাকি এই বিষয়ে তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাকে মনে হচ্ছে আমাকেও বোধহয় একটা বডিগার্ড রাখতে হবে। মানে দিন দিন কমেন্ট সেকশনে যা উল্টো পাল্টা কমেন্ট আসে আর কি মাঝে মাঝে, উইদাউট এনি লজিক, ইললজিক্যাল কিছু কমেন্টস আসে যেগুলো আমি দেখে জাস্ট হ্যারান হয়ে যায়, ভাই এইটা কেন বললি তুই, এটার সাথে তো কোনো আমি কোনো লিঙ্কই খুঁজে পাচ্ছি না, কোনো লজিকই খুঁজে পাচ্ছি না, কেন বললি? তা বন্ধুরা তোমরা সাজেস্ট করো, আমাকেও কি একটা বডিগার্ড রেখে চলতে হবে? ভার্চুয়ালি আর কি, নট ইন রিয়েল লাইফ। সো জোকস অ্যাপার্ট, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। আর হ্যাঁ, নিজেদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবে, বাট ইললজিক্যাল কমেন্ট করো না, জাস্ট কেমন একটা লাগে, ঠিক আছে? বিরক্তি লাগে, ঠিক আছে? দ্যাটস ইট। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে, ঠিক আছে? বাই।